জনগণ, এখানে যারা উপস্থিত হয়েছেন, সম্মানিত সাংবাদিক বন্ধুরা, প্রশাসনের ভাইরা আছেন এবং আমাদের সম্মানিত প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ, আপনাদেরকে আজকে এই আয়োজনে নারায়ণগঞ্জ মহানগরী এবং জেলার জামাতের আয়োজনে উপস্থিত হওয়ার জন্য জামাতের পক্ষ থেকে, মহানগরী এবং জেলা সংগঠনের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আমাদের সামনে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমিরে জামাত, বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা শ্রদ্ধেয় ডাক্তার শফিকুর রহমান তিনি বক্তব্য রাখবেন এবং বক্তব্য পরে শহীদ পরিবারের সম্মানিত সদস্যদের সাথে মত বিনিময় করবেন। ঠিক আছে। এক সাইডে আসে তাহলে শহীদ পরিবারের এখানে আসো। ওই জায়গায় আসো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। এদেশের গণমানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী এবং জেলা শাখার উদ্যোগে সম্প্রতি ছাত্র জনতার আন্দোলনে দুনিয়া থেকে বিদায় নেওয়া শহীদ পরিবারের গর্বিত সম্মানিত সদস্যবৃন্দের সাথে মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় মেহমানবৃন্দ, স্থানীয় দায়িত্বশীলবৃন্দ, শহীদ পরিবারের অতি সম্মানিত সদস্য এবং সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সুধীমণ্ডলী, আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে আজকের এই সকালটা শুরু হলো ওই সমস্ত মানুষদের সাথে যাদের পরিবারের এক অথবা একাধিক সদস্য মহান রবের দরবারে হকের পক্ষে, ন্যায্যতার পক্ষে, অধিকারের পক্ষে, সত্যের পক্ষে লড়াই করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমরা গভীরভাবে বিশ্বাস করি আমাদের মাহবুব তাদেরকে শহীদের মর্যাদা দান করেছেন। আমরা দোয়া করি আল্লাহ যেন মুহাক্কিক শহীদের কাতারে তাদেরকে শামিল করে নেন। দোয়া করি ইয়ামুত তালাকে হাসরের ময়দানে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেক সঙ্গী যেন তারা হয়ে যান। আমরা আজকে আসলে শহীদ পরিবারের কাছে এসেছি সান্ত্বনা দেওয়ার জন্য নয়, বরঞ্চ এসেছি তাদের কাছ থেকে অনুপ্রেরণা নেওয়ার জন্য। তারা বড়ই সৌভাগ্যবান। আমার আগেও আমার ভাইয়েরা কালামে হাকিম থেকে আয়াত তেলাওয়াত করেছেন শহীদের মর্যাদার ব্যাপারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে মর্যাদা বর্ণনা করেছেন। আমি একটা মুখতাসার আয়াত তেলাওয়াত করেছি। এই সবগুলো আয়াত স্পেশালি ডেজিগনেটেড ফর দ্য শুহাদা, যারা আল্লাহর পথে শহীদ হয়েছেন। এগুলো আল্লাহ তাআলা তাদের জন্য উৎসর্গ করেছেন। সুবহানাল্লাহ। শুধু শহীদরাই হাসরের দিনে আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন, বলবেন যে তুমি তোমার জীবনের সর্বোচ্চ সম্পদ আমাকে দান করে এখানে চলে এসেছো,
আজকে আমি আমার জান্নাতের সব দুয়ার তোমার জন্য খুলে দিলাম। তুমি খুশি? আল্লাহর বান্দা কুদরতের সেজদায় পড়ে বলবে, আল্লাহর বান্দি কুদরতের সেজদায় পড়ে বলবে, ইয়া রাব্বুল আলামিন, আমি সন্তুষ্ট। আল্লাহ বলবেন, তাহলে যাও, আমার জান্নাতে চলে যাও। আমার নূর তোমাকে ডান এবং সামনের দিক থেকে পাহারা দিয়ে নিয়ে যাবে আমার মায়ের জান্নাত। ওই শহীদ বান্দা কিংবা বান্দি নড়ে না। আল্লাহ জিজ্ঞেস করছেন, যাচ্ছ না যে? আমার কাছে কি তোমার কিছু বলার আছে? যিনি আমার বোন কিংবা ভাই শহীদ হয়েছেন, তিনি আল্লাহ তাআলার দরবারে বিনীত আরজ করে বলবেন, রব্বুল আলামিন, একবার শহীদ হওয়ার বদৌলতে তোমার জান্নাতের সকল দরজা যদি আমার জন্য খুলে যায়, আমার বড় ইচ্ছা আমাকে আরেকবার আমার দেহে তুমি জীবন ফিরিয়ে দাও, আমি আরেকবার দুনিয়ায় যাই, আরেকবার লড়াই করে শহীদ হয়ে তোমার কাছে আসি। আর কোনো বান্দা এটা চাইবে না শহীদ ছাড়া। সবাই জান্নাতের ফয়সালা পেয়ে মহা খুশিতে দৌড়াবে জান্নাতের দিকে। আর শহীদ বলবে, আমাকে আরেকটা বার পাঠাও। একজন মানুষের দুনিয়ায় দ্বিতীয়বার আসেন, আর কোনো মানুষকে আল্লাহ দ্বিতীয়বার পাঠাবেন না। তিনি হচ্ছেন হযরত ঈসা আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলবেন, ও আমার বান্দা কিংবা বান্দি, এটা তোমার মাবুদের পক্ষে সম্ভব নয় যে তোমাকে আবার জীবন দিয়ে দুনিয়ায় পাঠানো। তবে তুমি শুনে রাখো, এরকম যতবার তুমি যাওয়ার আগ্রহ তোমার অন্তরে রাখো আর শহীদ হয়ে আমার কাছে হাজির হতে চাও, সবগুলাকে এক জায়গায় যোগ করে আমার সমস্ত রহমত তোমাকে দিয়ে দিলাম। নড়ে না, এখনো বান্দা নড়ে না, ওই বান্দি নড়ে না। আল্লাহ জিজ্ঞেস করলেন, এত কিছু পাওয়ার পরে কি তুমি জান্নাতে গিয়ে দৌড়াবা না? বলে যে, আল্লাহ, আমার আরেকটু আরজি আছে। কি তোমার আরজ? হে রাব্বুল আলামিন, তুমি তো একটা মায়ের পেটে আমাকে জন্ম দিয়েছিলে। সে মা বড় দুঃখে কষ্টে আমাকে 285 দিন তার পেটে ধারণ করেছে। বড় কষ্ট দিয়ে দুনিয়া এসেছে। তারপরে বুকের দুধ ছিল আমার রিজেক, বুক ছিল আমার বিছানা। সারাটা জীবন বড় আদরে, সোহাগে, স্নেহে, ভালোবাসায়, যত্নে আমাকে বড় করেছিলেন, কিন্তু মায়ের কোনো হক আমি আদায় করে আসতে পারি। বাবা ছিলেন আমার মাথার উপর ছায়ার মতো। ভাই বোনদের আদরের চাদর আমাকে ঢেকে রেখেছেন। আমার সন্তানরা আমাকে পেয়ে পুলকিত ছিল। স্ত্রী আমার কলিজার টুকরা ছিল। ওগো মাবুদ, তাদের অবস্থা না জেনে আমার যে জান্নাতে যেতে ইচ্ছা করে না। আল্লাহ বলবেন, হে ফেরেশতারা, ওদেরকে ডেকে নিয়ে আসো, আমার সামনে হাজির করো। যাদের জান্নাতের ফয়সালা হয়ে গেছে তাদেরকে সহজভাবে সঙ্গী বানিয়ে দেওয়া হবে। যাদের জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, তার রক্তের ধারা পরম্পরায়, তার দিনের মহব্বতের লোকদের মধ্য থেকে যাদের জন্য জাহান্নাম আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেছে যে এদেরকে জাহান্নামে পড়তে হবে, এমন 70 জন আল্লাহর বান্দা এবং বান্দি, ওই বান্দা শহীদ বান্দা কিংবা শহীদ বান্দির ঘনিষ্ঠ, তাদেরকে বলবেন, যাও, ওই শহীদের কারণে তোমাদেরকেও মাফ করে দিলাম। আমার আফসোস, এবারকার এই যুদ্ধের আমি শহীদ পরিবারের একজন হতে পারলাম না। এই সৌভাগ্য আল্লাহ যাদেরকে দান করেছেন তাদের জন্য আমার ঈর্ষা হয়। আমি যদি তাদের একজন হতে পারতাম। সকল শহীদের অভিভাবক, আমরা আজকে ঘোষণা করতে এসেছি, আমরা আপনাদের পরিবারের সদস্য হতে চাই। আপনারা কি দয়া করে আমাদেরকে কবুল করবেন? কবুল করবেন আপনারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বলছিলাম, প্রেরণা নিতে এসেছি। সেই প্রেরণা মহামুক্তির, আল্লাহ তাআলার পবিত্র জান্নাতে যাওয়ার তামান্না, আগ্রহ, প্রেরণা। আল্লাহ আপনাদেরকে প্রথমে কবুল করুন, আপনাদের সাথে আমাদেরকেও কবুল করুন। এই আন্দোলনের সংগ্রামে এটা সত্য, এইখানে জাতি, ধর্ম, দল, ধর্মের কোনো ব্যবধান ছিল না।
এখানে অন্য ধর্মের অনেক লোক তারা নিহত হয়েছে নির্মমভাবে। আল্লাহ তাআলার কাছে তাদের ফয়সালার ভার আমরা ছেড়ে দিলাম। তবে আমরা এদের সকলকেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করার পক্ষে। জাতি হিসাবে আমরা ঋণী, আজীবন যেন এই জাতি এই ঋণের অনুভূতি নিয়ে চলে এবং ঋণ আদায়ের চেষ্টা করে আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করি। আমি অতীত সরকার সম্পর্কে কিছুই বলবো না, তাদের বিষয়টা আল্লাহর হাতে সাপোর্ট করে দিলাম। তবে মাবুদের কাছে কামনা করব, এত এত রক্তের এক একটা ফোয়ারা মিলিত হয়ে রক্তের প্লাবন সৃষ্টি করেছে এবং বাংলাদেশের এমন কোন জনপদ নাই যেটা রক্তাক্ত হয়নি। শহীদরা তো মহা সৌভাগ্যবান, চলে গেল, মারা তাদেরকে ফিরিয়ে আনার কথা বলবেন না। তারা জান্নাতের পথের অগ্র সৈনিক, আপনাদের জন্য অপেক্ষমান জান্নাতের সিঁড়িতে। কেন ফিরে আনবেন? তাদেরকে ওখানে মহান রবের পরম প্রশান্তি এবং রহমতের মধ্যে থাকতে দিন। আর আপনি আমি আল্লাহর কাছে চাইতে থাকি যে কত তাড়াতাড়ি তাদের সাথে গিয়ে আমরা মিলিত হব। বিভিন্ন হাসপাতালে, বাড়িতে আহত ভাই বোনদেরকে দেখতে গিয়েছি, কলিজা ফেটে গেছে যখন দেখেছি যুবক ছেলে দুই চোখে গুলি লেগে অন্ধ হয়ে গেছে। সে তো আর জীবনের আলো দেখবে না, আলো নিভে গেছে। যতদিন বেঁচে আছে কারো সাহায্য ছাড়া একটা কদম ফেলতে পারবে। এদের মা বাবাকে আমরা কি সান্ত্বনা দেব? এদের আপনজনকে আমরা কি সান্ত্বনা দেব? সেদিন এই নারায়ণগঞ্জে এসেছিলাম, আমাদের শহীদ বোন সুমাইয়া তার 2.5 মাসের নিষ্পাপ শিশুর মুখের দিকে তাকাইয়া আমরা নিজেদেরকে ধরে রাখতে পারি না। এই বাচ্চা, আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাকে তাইয়্যিব হায়াত দান করুন, আল্লাহ তাকে তাইয়্যিবা তাহেরা হিসাবে কবুল করুন। এই বাচ্চার মুখে যখন জবান ফুটবে ও কারে মা বলে ডাক দেবে। একটা বাচ্চার তো সবচেয়ে বেশি সম্পর্ক তার মায়ের সাথে। ও মায়ের রক্ত খেয়ে খেয়ে সে বড় হয়েছে, সে তার মায়ের নাড়ি ছেড়ে দেওয়া। যখন সে দেখবে যে অন্যান্য বাবুরা বাচ্চারা মা মা করে ডাকছে, তখন সে মা বলার জন্য কাউকে খুঁজে পাবে না। ওদেরকে আমরা কি সান্ত্বনা দিব বলুন? যারা ক্ষমতার জন্য এত বেপরোয়া হয়ে গেলেন, তারা কি একটাবারও চিন্তা করলেন না যে এরাও মানুষ, এরা এই দেশের নাগরিক? আমরা কত বাচ্চাকে এতিম করে দিচ্ছি, কতটি যুবকী মেয়েকে আমরা বিধবা বানিয়ে ফেলছি, কত মা বাপের বুক আমরা ভেঙে দিচ্ছি। একটাবারও কি তারা চিন্তা করলো না? রাজশাহীতে গিয়েছিলাম, একটা ভাই সে রিক্সা চালিয়ে কোন সুরত তাদের জীবন চালায়। ওই সময় সে যুবক মানুষ নিজেকে ধরে রাখতে পারে নাই, রিক্সা গ্যারেজে ফেলে এক কলসি পানি নিয়ে একটা গ্লাস হাতে নিয়ে দৌড়ে গেছে। যারা এই কঠিন রোদের মধ্যে কষ্ট করতেছে তাদেরকে একটু পানি তুলে দেবে। পানি খাওয়া শেষ, কলসি একদিকে রেখে সেও লেগে গেছে ওদেরকে সাহায্য করতে। জালিমের বুলেট এসে তাদেরকে 3টা বুলেট পর পর এপার ওপার করে দুনিয়া থেকে বিদায় করে নিয়ে গেছে। বিয়ে হয়েছে 1 বছর, তার স্ত্রীটা মাত্র 6 মাসের অন্তঃসত্ত্বা। আমি চিন্তা করলাম, এই মেয়েটা যদি আমার পৌরজাত মেয়ে হতো, আজকে আমার অনুভূতি কি হতো? আমি মেয়েটাকে জিজ্ঞেস করলাম, মারে তোমার অনুভূতি কি, তুমি কেমন আছো? আমাকে বললো, বাবা আমি যেমন থাকি, আমি আমার গর্ভের সন্তান নিয়ে চিন্তিত।
ওর কি হবে? ও তো একজন গরিব রিক্সাওয়ালার সন্তান, আমার পেটে রেখে গেছে। আমি কি পারবো তাকে মানুষ করতে? এই মেয়েটাকে বললাম, মেয়ে আজকে তুমি আমার মেয়ে, তোমার এবং তোমার সন্তানের যাবতীয় দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলামে কবুল করলো, আল্লাহর উপর ভরসা। তোমাদের বেঁচে থাকা, বেড়ে ওঠা আল্লাহ রহমত দিয়ে দেখে দিবে, আর মানুষ হিসাবে আমরা তোমাদের পাশে থাকবো। এখন থেকে প্রতি মাসে তোমাদের চলার মতো, সম্মান ইজ্জত নিয়ে চলার মতো একটা অংশ তোমাদের কাছে ইনশাল্লাহ পৌঁছে যাবে। তোমার এই বেবি দোয়া করে দুনিয়া আসুক, মেয়ে হোক ছেলে হোক, আল্লাহ যা পছন্দ করেছে সে যেন সালে আওলাদ হয়, সালেহা হয়, তোমার জন্য যেন চক্ষু শীতলকারী হয়। ও বড় হওয়া পর্যন্ত তার লেখাপড়া সহ যা কিছু প্রয়োজন ইনশাল্লাহ, সে আমার নাতি হোক নাতি হোক, আমরা সেইভাবেই দেখবো তাকে ইনশাল্লাহ। এই যে সুমাইয়ার কথা বললাম, ওর স্বামী একজন গার্মেন্টস কর্মী, গরিব মানুষ, কোন সুরত চলে, সংসারে সুখী ছিল তাদের। তার বাচ্চাটার ক্ষেত্রে আমরা আল্লাহর উপর ভরসা করে একই কথা বলে এসেছি, যেখানে যাই নিজেকে ধরে রাখতে পারি না। আমাদের এত টাকা পয়সা নাই, কিন্তু আমাদের গানি আল্লাহ রাব্বুল আলামিনের ভান্ডারে কোনো কমতি নাই। আমরা তার উপরেই ভরসা করে এই কথাগুলো বলার চেষ্টা করেছি। আল্লাহ যেন আমাদের এই ওয়াদার জায়গাটা ঠিক রাখেন, আল্লাহ যেন সেই তৌফিক দেন। আপনারা দোয়া করবেন। কালকে একটা বাড়িতে গিয়েছিলাম, এরকম এক শহীদের বাবা দৌড়ে এসেছেন অফিসে। তিনি এসে বললেন, আমার কোনো চাহিদা নাই, আল্লাহ আমাকে যথেষ্ট ভালো রেখেছে। ওর স্মৃতির জন্য গ্রামে একটা মসজিদ শুরু করেছে। আপনারা পারলে আমার মসজিদটা, ছেলের মসজিদটার দিকে একটু খেয়াল করবেন। এই ধরনের অনেক শহীদের সাথে, পরিবারের সাথে আমাদের মোলাকাত। তারা বলছেন আমাদেরকে কোনো আর্থিক সহযোগিতা লাগবে না, আপনারা এসেছেন, আমরা প্রশান্তি পেয়েছি। এই জাতি যেন আমার সন্তানকে ভুলে না যায়। আসলে আমাদের ইতিহাস বড় বিচিত্র। ইতিহাসের পালা বদলে আমরা বন্ধুকে শত্রু বানাই, শত্রুকে বন্ধু বানাই। এরকম যে জাতি করে, এই জাতি কোনোদিন বিশ্বের দরবারে নিজের বিবেকের কাছে সম্মানিত হতে পারে না। অপসংস্কৃতির এই যন্ত্রণা থেকে এই জাতিকে বের হয়ে আসতে হবে। যার যেখানে যে অবদান, জাতির জন্য এটা শ্রদ্ধার সাথে স্বীকার করতে হবে। আমরা প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদের সাথে বসেছিলাম। আমরা বলেছি যে পরিবারগুলোর আর্থিক সহায়তার প্রয়োজন, অর্থবহ সহযোগিতা দেওয়ার পদক্ষেপ আপনারা গ্রহণ করুন, এবং রাষ্ট্রের সকল খাতের মধ্যে এটাকে এখন আপনারা সর্বাধিক অগ্রাধিকার দিন। আহতদের চিকিৎসা সর্বোচ্চটা যেটা সম্ভব চেষ্টা করুন, আমরা আপনাদের পাশে আছি। সম্মানিত ভাইরা, তারা কথা দিয়েছেন, তারা করবেন। আমরা দোয়া করি সেটা যেন হয়। পাশাপাশি আমরা বলেছি যে সকলেই বলছে এটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা, আমার দৃষ্টিতে এটা আমাদের তৃতীয় স্বাধীনতা। 47-71-2024 এই তৃতীয় স্বাধীনতার বীরদেরকে তাদের বীরত্ব গাথা আমাদের পাঠ্যপুস্তক সহ সকল জাতীয় গুরুত্বপূর্ণ জায়গা স্থান করে দিতে হবে। এটা তাদের পরিবারের চাহিদা নয়, এটা আগামী প্রজন্মের চাহিদা। আগামী প্রজন্ম জানবে যে আমাদের আগের তরুণরা, যুবকরা, এদেশের মানুষেরা হকের পক্ষে তারা বুক টান করে দাঁড়িয়েছিল। তারা বলেছিল, বুকের ভিতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলিখোর। আমরা আমাদের জাতির জন্য বুক পেতে লড়াই করব। যদি একটা জাতি সেই রকম দাঁড়ায় যায়, কোন স্বৈরাচার সেখানে মাথা তুলে দাঁড়াতে পারবে না। আমরা মরে যাব, কেউ থাকবো না। এই দুনিয়া থাকার জায়গা নয়, আমরা কেউ থাকতে চাইও না। আমরা যত তাড়াতাড়ি আমাদের মওলার কাছে চলে যেতে চাই, কিন্তু সেই যাওয়াটা যেন আমাদের জন্য হয় শান্তির, প্রশান্তির এবং মুক্তির। শহীদরা যাবে আর আল্লাহর ফেরেশতারা কানে শোনাবে,
ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, আসো আসো আসো, তোমার রবের দিকে ছুটে আসো, আসো, রবের সন্তুষ্টি পাওয়ার আশায় আসো, মন করে সন্তুষ্টি নিয়ে রবের মায়ার বান্দাদের সাথে শামিল হয়ে যাও আর ঢুকে যাও রবের জান্নাতে। সুবহানাল্লাহ। যারা ওই রকম আমল নিয়ে যাবে, ফেরেশতারা তাদের গানে সেটা শোনাবেন। এটা আমাদের জন্য নসিব হয়, আল্লাহ যেন কবুল করেন। শহীদের রক্ত শুকিয়ে গেছে, কিন্তু এটা যেন আমাদের অন্তর থেকে চলে না যায়। এখনো অনেক লোক নিখোঁজ আছে, কোথায় তাদের লাশ, তাদের আপনজন জানে না। আসলে কি তারা জীবিত নাকি লাশ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এটাও জানে না। সেই রাতগুলোতে অনেক অপকর্ম হয়েছে, যেমনটি হয়েছিল 2013 সালের শাপলা চত্বরে। সারা দেশ থেকে আসা উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, মুহাদ্দিসিনরা, মুফাসসিররা, তাদের সাথে যে নিষ্ঠুর আচরণ করা হয়েছে, সেই রাতের লাশগুলা কোথায় গিয়েছে কেউ জানে না। কিন্তু আল্লাহ তো জানেন, আলিমুল গায়ব। আমরা আল্লাহ তাআলাকে সেই লাশগুলা সমঝাই দিলাম। এবারও এরকম কত অজানা লাশ যে আছে আমরা জানি না। আমরা চেষ্টা করতেছি সারা দেশে যারা এরকম নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, নিখোঁজ আছেন, তাদের তথ্য সংগ্রহ করতে। আমাদের তথ্য সংগ্রহকারীরা হিমশিম খাচ্ছে। অনেক জায়গায় গিয়ে মায়েদের বুক ফাটা কান্না তারা সহ্য করতে পারছে না। বাবা, আমার ছেলেটা কোথায় আছে, একটু বলতে পারবো? এই মায়ের কাছে এই জাতির জবাব কি? কি জবাব দেব? আসলে এই শোকগুলাকে একত্রিত করে আমরা শক্তিতে পরিণত করি এবং আমরা অঙ্গীকার নেই যে আমরা শহীদের রক্তের মর্যাদা রাখবো, তার সাথে বিশ্বাসঘাতকতা করবো না। জামাত ইসলামী একটি ইসলামী রাজনৈতিক দল, আপনারা জানেন। আমরা চাই সৎ নেতৃত্ব বসুক, দেশপ্রেমিক নেতৃত্ব বসুক, যারা গদিকে নিজেদের বাপদাদার সম্পদ মিরাস মনে করবে না, আর জনগণকে নিজেদের দাস বানাবার চিন্তা করবে না, বরঞ্চ জনগণের চৌকিদার হিসাবে নিজেকে মনে করবে। জনগণ ঘুমাবে শান্তিতে, আর ওরা রাত জেগে পাহারা দিবে জনগণকে। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসনামলে মাঝে মধ্যেই রাতে বের হয়ে যেতেন, সাথে তার খাদিম থাকতো। এক সময় খাদিমকে উটের পিঠে চড়াতেন, আরেক সময় নিজে। পালাক্রমে এইভাবে চলতেন। চলতে চলতে খোঁজ খবর নিতেন, কোথায় কোন মরুভূমির মধ্যে কে অসহায় অবস্থায় আছে, কোন ত্রিপলটা নিয়ে একটা টেম্পোরারি তাবু বানিয়ে কে রুদন করছে, কে তার বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো কিছু খুঁজে পাচ্ছে না, এগুলা তিনি খোঁজখবর নিতেন। এরপরে তাদেরকে সান্ত্বনা দিয়ে বলতেন যে খলিফার দরবারে গেলে তোমাদের একটা সমাধান হবে। লোকগুলো আসতো, এসে খলিফার জন্য অপেক্ষা করতো। অনেক সময় পরে বলে যে খলিফা আসবেন না। আদালতের লোকেরা বা ওখানে যারা ছিল তারা বলতো খলিফা তো আছেন। কে খলিফা? বলে এই যে, বলে ওনাকে তো কালকে রাত্রেই দেখেছি, উনি না বললো যে খলিফার কাছে আসার জন্য? বলে উনিই খলিফা। এটি হচ্ছে মুমিন শাসকের পরিচয়। আর বুকবাদী, খোদাবিমুখ, তাগুতি শাসনে যারা পরিতৃপ্ত হতে চায়, তারা ঠিক উল্টাটা। আমরা এই ধরনের শাসনের জন্য লড়াই করি না। আমাদের সন্তানরা লড়াই করে নাই। আমাদের সন্তানরা লড়াই করেছে একটা বৈষম্যহীন, সমতা ভিত্তিক, ইনসাফ ভিত্তিক সমাজের জন্য। আল্লাহর কসম, আল্লাহর কোরআনের শাসন ছাড়া এটা সম্ভব নয়। এই জন্য মানবতার মুক্তির মহাসনদ কোরআনের দিকে সকলকে আমরা আসার জন্য আহ্বান জানাচ্ছি। এটা কোনো দলের সম্পত্তি নয়, এটা বিশ্ব মানবতার সম্পত্তি। আল্লাহ তাআলা মানুষের জন্য এই হেদায়েত নাযিল করেছেন। অতএব সেই হেদায়েতই কেবল মানুষকে শান্তি, স্বস্তি এবং নিরাপত্তা দিতে পারে দুনিয়া এবং আখিরাতে। সেই মহামুক্তির মহাসনদের দিকে আসুন আমরা এগিয়ে যাওয়ার শপথ নিই।
তাহলে শহীদদের সত্যিকারের স্বপ্ন বাস্তবায়ন হবে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, রাব্বুল ইজ্জত আমাদের উপরে রহম করুন। আল্লাহ তাআলা তার নুসরার হাত আমাদের দিকে বাড়িয়ে দিন। আল্লাহ তাআলা তার পক্ষ থেকে এই জমিনের উপর আমান দান করুন এবং শহীদ পরিবারগুলোকে আল্লাহ তাআলা তার মবরুর বান্দাবান্দি হিসেবে কবুল করুন। আর যারা চলে গেছে মাবুদের দরবারে, আল্লাহ তাআলা তাদেরকে হক শহীদ হিসেবে কবুল করুন। এদের এই ত্যাগের বিনিময়ে জমিনকে আল্লাহ পবিত্র করে দিন, কোরআনের জন্য উর্বর করে দিন। আলিম উলামা, ইসলামী মহল যারা আছেন তাদেরকে আল্লাহ তাআলা বুনিয়ান ও মাসুসের সম্পর্কে গেঁথে দিন। উলফত, মহব্বত, উখওয়াত আমাদের মধ্যে আল্লাহ পয়দা করে দিন। দল ধর্ম নির্বিশেষে আমরা যেন সকলের উপরে ইনসাফ করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।